বন্ধুরা, সারা ফ্যামিলি ব্লগসে আপনাদের অনেক 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 স্বাগত জানাই। তো বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 6:45। তো মেয়েকে আজকে প্রথম স্কুলে দিতে যাব। তো উঠে গেছি অনেকক্ষণ আগে, উঠে রেডি হয়ে নিয়েছি। আর ওদিকে মেয়েও রেডি হচ্ছে। তো মেয়ে রেডি হয়ে নিক, তারপরে মেয়েকে যাব স্কুলে দিতে। আজ প্রথম দিন, ওই জন্য। আই বিথু, বেরো। তো বন্ধুরা, এই যে বিথু বেরিয়ে যাচ্ছে স্কুলের জন্য। আজ বিথুর প্রথম দিন, এখনও ড্রেস পায়নি স্কুল থেকে। তো স্কুল থেকেই বলেছে যেটা আগেকার ড্রেস ছিল স্কুলের, সেই ড্রেসটাই পরে যেতে। তো এখন সকাল 7টা, 6:45 বাজে। হ্যাঁ, চলো, 6:45 বাজে। তো মেয়েকে এখন যাচ্ছি স্কুলে দিতে। তো এতদিন টিউশনে যেতে, এখন যাবে স্কুলে। তো চলেন বন্ধুরা, স্কুলে রেখে আসি। তো বন্ধুরা দেখেন, চারিদিকে কুয়াশায় ভর্তি, একেবারে কত কুয়াশা হচ্ছে, এত ঠান্ডা বাতাস বইছে। তো বন্ধুরা, মেয়েকে রেখে আসলাম স্কুল থেকে। তো এদিকে সারা রাত সবাই শুয়ে আছে, আর বাইরে প্রচণ্ড ঠান্ডা। বাপরে, এত ঠান্ডা, এত কুয়াশা, মানে রাস্তা দিয়ে হাঁটা যায় না, এত ঠান্ডা। কিন্তু কিছু করার নেই, স্কুলে যেতেই হবে। আর বাড়ির কাজকর্মও করতে হবে। তো এখন কোনো কাজকর্ম করিনি, মেয়েকে শুধু দিয়েই এসেছি। আর সারাও ঘুমিয়ে আছে, উঠেনি। ড্রেস চেঞ্জ করে এবার বাড়ির সমস্ত কাজে একে একে সব কাজ বাজ করে নেব। তো চলুন বন্ধুরা, সাথে থাকেন, দেখতে থাকেন। তো বন্ধুরা দেখেন, বিছানাটা কীভাবে তুলব। সারা এখনও শুয়ে রয়েছে, ওর এখনও ঘুমটা ভাঙেনি। তো সারাটা ঘুমাক, কিন্তু ওপর ওপর থেকে মশারিটা তুলে নেব। মশারিটা তুলে তারপর ঘরটা ঝাড় দিয়ে দেবো। সারা যেহেতু ওদিকে শুয়ে আছে, ওই জন্য পুরো বিছানাটা ঝাড়বো না, এখন এক সাইড থেকে শুধু ঝেড়ে নিচ্ছি। বিছানাটা পরিষ্কারই আছে, আর চাদরটাও আজকে তুলবো না। আর বন্ধুরা, যে দেখেন সারার পুতুল ডরিনি, ওইটা নিয়ে খুব করে খেলা করে। তো এখন তো এখানে রেখে দিই, ও যখন উঠবে তখন আবার নিয়ে খেলা করবে। খুব সুন্দর পুতুলটা, দেখেন বন্ধুরা, ডরিনি। এটা নিয়েও খুব খেলা করে, ওর মার সাথে আর ওকে নিয়ে নেয়, আর খুব খেলা করে। ও খেলা করবে তখন আপনাদের সাথে আবার একটু শেয়ার করবো। দেখেন কত সুন্দর বসে থেকে যাচ্ছে। বন্ধুরা, সকালে সব কাজ কর্ম করে নিলাম, করে চা নিয়ে চলে এসেছি। এবার চা খাবো, চা মেরি বিস্কিট। তো চাটা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, ওই ঘরের কাজ তো কমপ্লিট করা হয়ে গেছে, কিন্তু আজকে এই ঘরের কাজ কমপ্লিট করা হয়নি। তো এই যে দেখেন, বিছানাপত্র একেবারে এলোমেলো হয়ে পড়ে রয়েছে। তো চলেন এই ঘরের কাজটা করে নিই।
বন্ধুরা দেখেন, এই ঘরের সমস্ত কাজ কমপ্লিট। তো এই যে বিছানাগুলো গুছিয়ে নিয়েছি, আর বেডশিটটা তো চেঞ্জ করলাম আজকে, বালিশের কভারটাও চেঞ্জ করেছি। ও কোল বালিশের কভারটা চেঞ্জ করিনি, ওটা ওই রকমই থাকলো। এর আগের দিন আগে ধুয়ে দিয়েছিলাম, তো আজকে আর ওই জন্য ধুবো না, ওটা ওটা পরিষ্কারই আছে। আর এই যে সম্পূর্ণ গুছিয়ে পরিষ্কার। তো সমস্ত কাজ বাজ কমপ্লিট ঘরের। তো এবার রান্নাঘরের দিকে যাব, দেখি রান্নাঘরে গিয়ে কি রান্না করা যায়। তো বন্ধুরা রান্নাঘরে চলে আসলাম, দেখি কি রান্না করি। সকালে ফ্রিজে মাছ রাখা ছিল, তো মাছটাকে ভিজিয়ে দিয়েছিলাম। তো 2 রকমের মাছ আছে, যে দেখেন এদিকে ছোট মাছ আছে মায়া মাছ, আর এদিকে রুই মাছ আছে। তো দুটোই রান্না করব, কারণ মেয়েরা ছোট মাছ খাবে না, আর আপনার দাদা ছোট মাছ খুব পছন্দ করে। তো দাদার জন্য ছোট মাছ করব, আর মেয়েদের জন্য রুই মাছটা করব। আর এইখানে বেগুন রয়েছে, তো দেখি বেগুনের কি করা যায়। তো বন্ধুরা দেখেন, এখানে যে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি, আর এখানে কড়াইটা বসিয়েছি বেগুন ভাজা করার জন্য। এই যে বেগুন কেটে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখেছি, আর এখানে মাছগুলো সব ধুয়ে নিয়েছি। তো ছোট মাছটা কালকে বানিয়ে রেখেছিলাম কেটে, আজকে ধুয়ে রেখেছি। আর এখানে রুই মাছটাও ধুয়ে রেখেছি। তো বেগুন ভাজা করার পর ওই কড়াইয়ে মাছগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, বেগুনগুলো ছেড়ে দিলাম। বেগুনগুলো আগে ভেজে নিই, ঠিক আছে। হ্যাঁ, এই যে সারাকে দেখেন বন্ধুরা, এই যে কি দিবা মাসি বকা দিচ্ছে। হ্যাঁ, ও কি হয়েছে, কি কি হয়েছে সারা? এই যে আসো আসো, হাত দাও না। তো বন্ধুরা দেখেন, এক পিট করে হয়ে গেছে, পাল্টে দিচ্ছি। বন্ধুরা এই যে মাছ ভাজা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, আর একটু দিয়ে মাছগুলো সব ভেজে নেব। হলুদ লবণ মাখিয়ে রেখেছি, মাছগুলো ভেজে নিই। মাছগুলো দিয়ে দিলাম, ভাজা হোক মাছটা। পাপা 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 আছে, এটা আমার বুনু, বুনু গো। আর বলবা না তুমি কিছু? মাছ ভাজা হয়ে গেছে, এই যে তুলে নিচ্ছি। সারা কি হয়েছে সারা? তো বন্ধুরা এই যে দেখেন, সব মাছগুলো ভাজা হয়ে গেছে। তো কারেন্টও চলে গেল, আর এদিকে আবার কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি ছোট মাছটা করব বলে। তো ছোট মাছ করার জন্য আগে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এইভাবে কষলে কষলে দিব। পেঁয়াজ কুচি, এবার টমেটো কুচি, আর একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। একটু লবণ, হলুদ দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো, ব্যাস। এটা আর একটুখানি তেল দিয়ে এগুলোকে বেশ ভালো করে মাখিয়ে নেব। এই যে ভালো করে মাখানো হয়ে গেল, এর মধ্যে সব মাছগুলোকেও দিয়ে দিব।
দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার একটুখানি জল দিয়ে দেবো। বন্ধুরা সব কিছু দিয়ে এই যে ঢাকা দিয়ে দিলাম, ততক্ষণে হোক। তো বন্ধুরা দেখেন এদিকে ভাতটা আমার টকবক টকবক করে ফুটছে, ভাতটা প্রায় হয়ে এসছে। এদিকে মেয়ে খাবে টমেটো, তো ওর জন্য টমেটোটা কেটে রেখেছি। চলেন মেয়েকে দিয়ে আসি। এই যে টমেটো, কে খাবে টমেটো? দেখতে টমেটোটা বন্ধুরা, যে বিথি স্কুল থেকে এসেছে তো ওকে খিদা পেয়েছে, তো ওই যে আলু ভাজা আর ঘি দিয়ে ওকে ভাতটা মেখে দিচ্ছি। গরম গরম ভাত, আলু ভাজাটা কালকে ছিল, তো ওই আলু ভাজাটা দিয়ে ওকে ভাতটা মেখে দিচ্ছি। তো বন্ধুরা রান্নার ফাঁকে চলে এসেছি একটু নাস্তা করার জন্য। মেয়ে বারবার ডাকাডাকি করছে যে আসো মা কিছু খেয়ে যাও, কিছু খেয়ে যাও। তো এই যে চলে এসেছি নাস্তা করার জন্য। মেয়ে আর আমি বসেছি, তো এই যে রুটি আর মাংসের ঝোল নিয়ে। এই যে দেখেন এদিকে চিকেন আছে, তো চিকেন নিয়ে যে মেয়ে আবার চিকেন তুলে নিচ্ছে, চিকেন আর রুটি। চলেন খেয়ে নিই আগে, তারপরে ওইদিকে তো রান্না হচ্ছে, গিয়ে দেখি কতটা এগোচ্ছে। নাস্তাটা করে আবার সেই রান্নাঘরের দিকে যেতে হবে। তো মেয়েদের জানেনই তো, মেয়েদের অর্ধেকটা দিন কেটে যায় রান্নাঘরেই, রান্না বান্না করতে করতে, রান্নাঘর গুছাতে, রান্নাঘর পরিষ্কার করতে। মানে মেয়ের অর্ধেকটা দিনই, মেয়েদের, সব মেয়েদের, আমার বলে না, সব মেয়েদের অর্ধেকটা জীবনই কেটে যায় রান্নাঘরে। তো চলেন নাস্তাটা করে আবার সেই রান্নাঘরেই যাব। তো বন্ধুরা রান্নাঘরে সমস্ত কাজ বাজ করে বাসন কুসন মেজে ঘুষে পরিষ্কার করে একটু ছাদে আসলাম। ছাদে প্রচণ্ড রোদ উঠেছে, তো সারাকে স্নান করাবো বলে ছাদে নিয়ে এসেছি। দেখেন বন্ধুরা সারা স্নান করবে, সারা স্নান করার জন্য রেডি হচ্ছে। তো বন্ধুরা স্নান ধান কমপ্লিট, তো কাপড় চোপড় সব মেলে দিয়েছি, কেচেছিলাম অনেকগুলোই, তো ওগুলো মেলা হয়ে গেছে। আর কালকে যেসব কাপড়গুলো ছিল শুকিয়েছিল না, তো ওগুলো ছাদেই ছিল, তো ওগুলো শুকিয়ে গেছে। তো এদিকটায় দেখেন এই যে একটা ব্ল্যাঙ্কেটও কেচেছিলাম, তো ওগুলো সব তুলে কেচে তুলে মানে সব ভাঁজ করে করে রেখে দিয়েছি, যখন নামবো তখন সব নিয়ে নামবো। বন্ধুরা দেখেন সারাকে, এই যে আজকে রোদের মধ্যে ও খুব ঘুরে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে। সারা এই যে তোমার জুতা পরো, জুতা পরো, এই যে সারার জুতা, হ্যাঁ হ্যাঁ পরো পরো। আর এক পায়ের জুতা ওই যে সারার জুতা যারা পড়েছে, যারা একটা তুমি পরবে আর একটা সারা পরবে। পড়ো সারা, এখানে আসো, যাবে না, আসবে না, আসো আসো। তো বন্ধুরা দেখেন পুরো ছাদ ভর্তি কাপড়, আমাদের আর মাদের মিলে দুজন, মানে দুই পরিবারের মিলে এতগুলো কাপড়। ওই দিকটা আরও আছে, আমি শুধু এইটুকুটা দেখাচ্ছি। তো বন্ধুরা দেখেন এই যে দেখেন সারাকে দেখেন, সারা বল পেয়ে নিয়েছে, এখন ওই বল নিয়ে খেলা করবে। সারা দাও বলটা আমাকে, দাও বল দাও, আমি খেলবো, দাও দাও। না বন্ধুরা জানেন সারা এখন না বলতে শিখে গেছে, একটাই কথা না, যেটাই বলবো সেটাই না, যেটাই বলবো সারাকে সেটাই সারা বলবে না, খাবে না, যাবে না, নিবে না, কিছু দিতে হলেও না, শুধু না আর না। তো এই যে দোলনায় বসে দুলছি, আর এই যে পেছন থেকে এসছে, কোথায় গেল, এই যে চলে গেল যারা। তো এখন নিচে যাব, নিচে গিয়ে খাওয়া দাওয়া করব। বন্ধুরা আমরা ছাদ থেকে চলে আসলাম, ছাদে আজকে অনেক রোদ ছিল, তো অনেকক্ষণই বসলাম, মানে আজকে প্রথম এতক্ষণ বসতে পেলাম ছাদে। তো ছাদ থেকে নেমে আসলাম, ছাদে যত কাপড় চোপড় ছিল দেখালামই যে গুছিয়ে রেখেছি, সেই কাপড়গুলো নামিয়ে নিয়ে এসে জায়গা মতন সব কিছু রেখে দিলাম। তো এবার খাওয়া দাওয়াটা চলেন সেরে নিই। দেখেন এদিকে মেয়ে ভাত লাগাচ্ছে, এই যে থালা থালায় বেড়ে দিচ্ছে ভাত। আর আজকের মেনুটা তখন শেয়ার করা হয়নি, এই যে ছোট মাছের ঝোল, আর এই যে রুই মাছের ঝোল, এটা খাওয়া হয়ে গেল। আর এই যে এখন বেলা যেহেতু পড়ছে আর এখন ঠান্ডা লাগা শুরু করেছে, তো চাদরটা গায়ে দিয়ে দিলাম, আর
এখন সবাই বসে গল্প করছি। হ্যাঁ, ব্ল্যাঙ্কেটের ভেতরে বসে আছি, গল্প করছি আর সময়টা কাটাচ্ছি। তো বন্ধুরা সঙ্গে থাকেন, পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, পরি যাবে আজকে দীঘা বেড়াতে, ওই জন্য পরির জামা কাপড়গুলো ঠিক করে দিচ্ছি। পরি, কোথায় যাবা? দীঘা। ও, তো জামা কাপড় পরে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা এই যে মেশিনে দিয়ে দিলাম। তো বন্ধুরা যে দেখেন, আমরা চা নিয়ে বসেছি। সন্ধ্যা হয়ে গেছে, যে 5:45, 5:45, 5:45 বাজে, আর আমরা চা খাচ্ছি মুড়ি বিস্কিট দিয়ে চা। আর এই যেখানে দেখেন সারা, সারা বিস্কিট খাচ্ছে। সারা বিস্কিট খাচ্ছ? হ্যাঁ, বিস্কিট খাচ্ছ? কি দিয়ে খাচ্ছ গো? দেখাবা না? দেখাও, টাটা করো তো, টাটা করো তো। করবা না? করো, টাটা করো, বাই করে দাও। সব পারি আমি সব পারি। কর। বন্ধুরা উপরে এসেছি, এই যে মারা লুচি বানাচ্ছে। আজকে ওরা দীঘা যাবে বেড়াতে, পিকনিকে, সরি দীঘা যাবে পিকনিকে। তো তার জন্য যে রাস্তার খাওয়ার জন্য ওরা টিফিন নিচ্ছে, লুচি। রাস্তার খাওয়া, রাস্তাতে আমরা খাওয়াবো। রাস্তায় খাবে না তো কি? এটা কি হোটেলে বসে খাবি? তোরা তো পিকনিক করতে যাচ্ছিস, ঠিক আছে? ওই জন্য দীঘা যাবে ঘুরতে। হুম, এটা কি নিয়েছো তো খাওয়ার? তো বন্ধুরা এই যে বাড়ির সবাই বেরিয়ে যাচ্ছে দীঘার উদ্দেশ্যে। যে বাবা চলে গেল, এই যে দীঘার জল দেখাবে ওরা আমাকে, ভিডিও করে করে দেখাবে, ভিডিও পাঠাবে, ওটাই আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করবো। এই যে সবাই বেরিয়ে গেল বন্ধুরা। তো এই যে মারিয়ামকে দেখেন বন্ধুরা, এই যে সারাকে দেখেন, বললে বললে সারা বললে বললে, এদিকে মারিয়ামও করছে বললে বললে। বন্ধুরা দেখেন, দেখো 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 দেখো। তো বন্ধুরা এখন আমরা এই যে ওদের নাচটা আমরা এনজয় করছি, ওরা যে নাচছে। তো বন্ধুরা সমস্ত কাজ বাজ সারা হয়ে গেল, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আগে আমরা খেয়ে নিয়েছি, আর আপনার দাদা ছিল না। তো দাদা আর আমার ভাই দুজনে গেছিলো বৌদিদেরকে স্টেশনে ছাড়তে। তো ওদেরকে ছেড়ে আসলো, তারপরে ওদেরকে দুজনকে খাওয়ালাম, খাইয়ে সমস্ত কাজ বাজ সেরে একদম কমপ্লিট করে এই যে বিছনার মধ্যে চলে এসেছি। তো বিতুর খাওয়া হয়নি, বিতু এখনও খেতে বাকি আছে। তো আমরা যখন খাই তখন বিতু শুয়েছিল। তো এই যে এখন বিতু খাচ্ছে, ঘুম ভেঙেছে তো খাচ্ছে। আর এদিকে সারা শুয়ে পড়েছে। দেখুন বন্ধুরা, সারা শুয়ে পড়েছে। এত বদমাশি করে, এত বদমাশি মানে করে কি বলবো, দুদিন ধরে খুবই বদমাশি করতে শিখেছে, প্রচণ্ড বদমাশি। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা।